নমস্কার বন্ধুরা, আমি ডক্টর মহেশ। এখন আপনার সাথে আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন প্লাম্বাম মেট নিয়ে। এই ওষুধটি সীসা ধাতু থেকে তৈরি করা হয়, আর এই ওষুধটি আমাদের রক্ত পরিপাকযন্ত্র ও নার্ভাস সিস্টেমের উপর বিশেষ ক্রিয়া প্রকাশ করে। যেসব ক্ষেত্রে রোগীদের রক্তের লোহিত কণিকার অংশ কমে যায় এবং রক্তশূন্য হয়ে পড়ে অ্যানিমিয়া হয়ে যায় আর চেহারা ফ্যাকাশে দেখায়, তাদের ক্ষেত্রে ওষুধটি বিশেষ উপযোগী। এসব রোগীদের মধ্যে যেসব চরিত্রগত লক্ষণ দেখা যায়, যেমন এইসব রোগীরা সম্পূর্ণ বা কিছুটা পক্ষাঘাত হয়ে থাকে, অত্যন্ত দুর্বলতা রোগীর মধ্যে থাকে, রোগীর মধ্যে দুর্বলতার জন্য রক্তহীনতা, এইসব রোগীরা খুব তাড়াতাড়ি কালো এবং রোগা হয়ে যায়। পুরাতন পক্ষাঘাতে আক্রান্ত স্থান যদি ক্রমশ সরু হয়ে আসে এবং এক ধরনের টেনে ধরার মতো ব্যথা থাকে, তাহলে আমাদের প্লাম্বাম মেটালিকামের একটি লক্ষণ বুঝতে হবে। শরীরের যে কোনো স্থানে যে পেশির বলে আমরা হাত পা ছড়াতে পারি, সেসব জায়গায় পক্ষাঘাত হলে এটি খুব ভালো কাজ করে। এর সঙ্গে রোগীর স্মরণ শক্তির লোপ, দুর্বলতা ও কোনো কথায় স্মরণ রাখতে পারে না, চেহারায় মলিন ছাপ পড়ে ও চোখ ছাই রঙের হয়ে যায়, চোখ মুখ বসে যায়, চোখ মুখে এক ধরনের বিষণ্ণতা বেদনার চিহ্ন দেখা যায়, পেটে এক ধরনের ব্যথা হয় এবং এই ব্যথা সারা শরীরেই পরিচালিত হয়। এক ধরনের শুল ব্যথা, তলপেটের মাংসপেশি নাড়িভুড়ি যেন টেনে ধরে আছে, সেই রকম ব্যথা রোগী অনুভব করে। এসব রোগীদের কোষ্ঠবদ্ধতা থাকে এবং এসব রোগীদের কোষ্ঠবদ্ধতায় মল ছাগলের নাদির মতো বেরিয়ে আসতে থাকে, আর মল ত্যাগের সময় যেন মনে হয় একটা চাবড়ার মতো পদার্থ তলপেটের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। মহিলাদের ক্ষেত্রে শুল বেদনা হলে ঋতুস্রাব বন্ধ হয়ে যায় এবং শুল বেদনা বন্ধ হলে আবার ঋতুস্রাব শুরু হয়ে যায়। এছাড়া লোকোমোটর অ্যাটাক্সি এবং শরীরের বিভিন্ন স্থানে পেশি শুকিয়ে গেলেও প্লাম্বাম মেটালিকামের একটি বিশেষ লক্ষণ। পেটে প্রচন্ড বেদনা সহ বমি ও দাঁতের মাড়িতে নীল রঙের দাগ এবং থাইসিস বা টাইফয়েডের জ্বরেও যদি রোগী দুর্বল হয়ে পড়ে, তাহলেও প্লাম্বাম মেটালিকামের একটি লক্ষণ বোঝা যায়। এর সঙ্গে বাত, পক্ষাঘাত এবং শরীরের কোনো স্থান ক্রমশ শুকিয়ে গেলে আর ঘুমানোর পর যদি কিছুক্ষণ পর পর চিৎকার করে ওঠে হঠাৎ রোগী, তাহলেও প্লাম্বাম মেটালিকামের আমার লক্ষণ আমাদের বুঝতে হবে এবং এইসব ক্ষেত্রে প্লাম্বাম মেটালিকাম প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। কলিক বেদনা বা শুল বেদনায় যখন নাভির পাশে অত্যন্ত যন্ত্রণাদায়ক এক ধরনের ব্যথা হয়, পেট কামড়ায়, খামচায় ও পেটের ব্যথায় রোগীর তলপেট পর্যন্ত ভেতর দিকে ঢুকে যায় এবং দেখলে মনে হয় যে মেরুদণ্ডের সঙ্গে তলপেট যেন আটকে আছে বা টেনে ধরে রেখে আছে। এদের পেটে এক ধরনের খাল পড়ে থাকা অবস্থা দেখা যায়, তাই রোগীর পায়ে খিল ধরা থাকে এবং মাথা ব্যথা হলে রোগী বিকারের মতো বকতে থাকে। প্লাম্বামের শুল ব্যথার সাথে কষ্টবদ্ধতা থাকে ও মহিলাদের ক্ষেত্রে জরায়ুর সমস্যার সাথে শুল বেদনা থাকলে প্লাম্বাম প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। লেট কলিক বা শিরশুল ব্যথায় যেখানে পেটের মধ্যে ভয়ানক কামড়ানি ব্যথা হয়, যেন নাড়িভুড়ি মনে হয় ছিঁড়ে ফেলবে, এত ব্যথা, পেটের মাংস পিঠের দিকে ঠেলে থাকে এবং যেন মনে হয় সবসময় পিঠের দিকে টেনে আছে, এসব ক্ষেত্রেও প্লাম্বাম মেটালিকাম প্রয়োগ করলে খুব ভালো ফল পাওয়া যায়। সাধারণ কষ্টবদ্ধতায় যেখানে ভয়ানক শক্ত মল থাকে ও গুটলে গুটলে মল বেরিয়ে আসে, ঠিক যেন ছোট ছোট বলের মতো দেখতে হয়, ঠিক ওপিয়ামের মতোই এর সাদৃশ্য দেখা যায় এবং এইসব রোগীর অনেক সময় মলদ্বারে আঙুল দিলে তবে মল নির্গত হয়, আর প্রচন্ড ব্যথা ও খোঁচা মারা ব্যথা রোগী অনুভব করে। এসব ক্ষেত্রে প্লাম্বাম মেট প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। শিশুদের পক্ষাঘাতে যেখানে শিশু রোগা হয় ও মাংসপেশি শিথিল হয়ে পড়ে, সেক্ষেত্রেও প্লাম্বাম মেট একটি খুবই উপযোগী ঔষধ। কোনো গ্যাংরিংয়ে যেখানে আর্সেনিক ও ল্যাকেসিসের মতো অবস্থা থাকে, সেসব ক্ষেত্রেও প্লাম্বাম মেট একটি ভালো ঔষধ এবং বিশেষ করে অন্ডকোষের গ্যাংরিংয়ে প্লাম্বাম মেটই একমাত্র ভালো ঔষধ। হার্নিয়ার ক্ষেত্রে এটি একটি ভালো ঔষধ, আর যদি সেই সঙ্গে মলদ্বারে শুলুনি ব্যথা থাকে ও মলদ্বার দিয়ে মল বাহির না হয়ে যদি বমি হয় এবং মলদ্বার টেনে ও খেঁচে ধরার মতো ব্যথা রোগী অনুভব করে, আর ডান কুচকির ওপরে তলপেটে যদি ফোলা থাকে, তাহলে প্লাম্বাম মেটালিকামে খুব ভালো কাজ হয়। পক্ষাঘাতের ক্ষেত্রে যেখানে শরীরের হাত পা ইচ্ছামতো রোগী ছড়াতে পারে না, সেসব ক্ষেত্রে প্লাম্বাম মেট খুবই একটি উপযোগী ঔষধ। পায়ের তলায় একজিমা, জ্বালা ও ফোসকা পড়লেও প্লাম্বাম মেটকে ব্যবহার করা হয়ে থাকে এবং খুব ভালো কাজ হয়। এই ওষুধটি 30 থেকে 200 CH খুব ভালো কাজ করে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আবার একটি নতুন ভিডিও নিয়ে।
ততক্ষণ সুস্থ থাকুন এবং নিজের যত্ন নিন।